সত্যি কথাই বলছি যে এরকম ভালোবাসা এরকম অভ্যর্থনা কোথাও পাইনি কখনো। যখন খেলতাম তখনও পাইনি। তবে একটু লজ্জা লাগতেছে যে এত ভালোবাসা, এত এক্সপেকটেশন কতটুকু আমরা পূরণ করতে পারবো, কতটুকু ফিরিয়ে দিতে পারবো, ওই রেসপন্সিবিলিটিটা চলে আসছে। এটা আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি। এবং এটা এইমাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন হবে না। আমার প্রশ্ন কেন হয়নি, কেন এটার তদারকি করা হয়নি, বা কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1,500 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পায়। আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতায়, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য খেলতে পারে। তবে এটা ঠিক, এটা সময়ের ব্যাপার। আপনাদের সকলের সাহায্যের দরকার। আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করবো ইনশাল্লাহ। আমাদের বিসিবির আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি, যেটা নাম দিয়েছি, তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করব সব জায়গায়, সেখান থেকে প্লেয়ার তুলে আনবো, কোচ তুলে আনবো, সংগঠক তৈরি করে আনবো। সেটা আমাদের বড় একটা প্ল্যানের একটা অংশ। দেখেন বরিশাল ফরচুন বরিশাল কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অলরেডি, বরিশালের টিম। সো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা, কেননা এখানে সবচেয়ে বড় যে জিনিসের ফেসিলিটি নিয়ে ফার্স্ট ট্র্যাক কাজ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চিন্তা করে দেখব। 30শে মের আগে কি ঘটেছে আমি কিছু জানি না। তবে আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে আমি জানি, এবং ইনশাল্লাহ বাই দ্যাট টাইম এবং উইথ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তায় আমরা সেপ্টেম্বরের মধ্যেই মাঠটা রেডি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যতদূর জানি এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। আর তার থেকে বড় জিনিস যেটা হয়তো কমিটিগুলো হবে, কিন্তু তার থেকে যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের সদিচ্ছা, আমাদের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া, সেই জায়গাটা আমরা প্রথমে কাজ করব। তারপর হয়তো কমিটি কী করলো না করলো পরে দেখবো। প্রথমে আমরা ক্রিকেট খেলা শুরু করব। যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। আমি যতদূর জানি যে বিপিএল দেখেন আপনাদের টিম কিন্তু অলরেডি আছে, অটোমেটিক ভেন্যু হওয়া উচিত। তবে ভেন্যু হওয়ার জন্য যে ফেসিলিটিগুলোর দরকার হয়, যোগাযোগ তো অবশ্যই ভালো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে যে পিচটা থাকে এবং আউটফিল্ড, এই দুটো যদি বিশ্বমানের হয় কেন হবে না। আরেকটা ব্যাপারে বলে দেয়, আমাদের সাথে এখানে সাকত ভাই দাঁড়িয়ে আছে, যিনি আমাদের ট্যুরিজম অ্যাডভাইজার। এই বরিশাল কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলবে কেন, এখানে কুয়াকাটা আছে, এখানে দর্শনীয় জায়গাগুলো আছে, সেখানে দেশি বিদেশি মানুষরা আসবে, ক্রিকেট দেখবে, ট্যুরিজমের অ্যাডভান্টেজটা নেবে। তো সেই লক্ষ্যে আমরা তাকিয়ে আছি মাঠে। এটা আমরা গত 2 বছর আগে এই মাঠে বরিশালের ইন্টারন্যাশনাল ক্রিকেট করার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। অনেকখানি কাজ অগ্রগতি হয়েছে। অ্যাট দিস মোমেন্ট সবচেয়ে বড় যে জিনিসটা, উইকেট রেডি হয়ে গিয়েছে, আউটফিল্ডের কাজটা একটু বাকি আছে। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে আউটফিল্ডের কাজটা শেষ করে ফেলতে। আউটফিল্ডের কাজটা শেষ হলে এখানে আমরা সব ধরনের ক্রিকেট আমরা এখানে করতে চাই, এটা আমাদের একটা কমিটমেন্ট। আমরা আশা করি দ্রুততম সময়ে কাজটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা বাইরে ইনডোরের কাজ করেছি, ডরমিটরির কাজ করেছি, বাইরে একটা আউটার মাঠও হবে, এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস হবে। সিলেট বা মিরপুর যেই রকম ফ্যাসিলিটিস নিয়ে করা, আমরা এখানে সমপরিমাণ ফ্যাসিলিটিস তৈরি করতে চাই এবং আশা করি দ্রুততম সময় সেটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা জানি যে বরিশাল একটু পিছিয়ে আছে, বাট আমি তাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা কেউ আশাহত হবেন না, কারণ বরিশালে এখানে এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এখান থেকে অনেক বড় বড় ক্রিকেটার বের হয়েছে। আমরা আপনাদের এই যে পথ চলা, এটাকে হেল্প করার জন্য ফ্যাসিলিটিস ডেভেলপ করে দিব এবং খুব দ্রুততম সময়ের মধ্যে দিব ইনশাল্লাহ। ততটুকু পর্যন্ত সময় আপনার পরিশ্রম করবেন এবং যখন ফুল ফ্যাসিলিটিসটা আপনার পেয়ে যাবেন তখন আপনার জন্য কাজটা সহজ হবে। পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে অন্যতম একটা রিজন ফ্যাসিলিটি। আমরা ফ্যাসিলিটিটা থাকলে খেলা হয়, খেলা থাকলে প্লেয়ার তৈরি হয়। সো আমরা চেষ্টা করব এখানে দ্রুততম সময়ে ফ্যাসিলিটিসটা ডেভেলপ করে দিতে। যদি দুইটা ভিতরে একটা মাঠ থাকে, বাইরে একটা মাঠ থাকে, তখন লোকাল ক্রিকেটগুলো হবে। তখন শুধু বরিশাল না, বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী 6টা জেলার মানুষ এই ফ্যাসিলিটিসটাকে ব্যবহার করবে। প্রচুর খেলা হবে, আর যখন খেলা হবে তখন ট্যালেন্ট তৈরি হবে। ধরেন বরিশালে একটা লোকাল ক্রিকেট একটা ছেলে 100 রান করলো, 150 রান করলো, 5 উইকেট নিল, তখন কিন্তু ঢাকার যে লিগের যারা প্লেয়ার হান্ট করে তারা
কিন্তু এখান থেকে নিতে চাইবে। এখন যে সমস্যাটা হচ্ছে, নামের উপর প্লেয়ার সিলেকশন হচ্ছে, যেহেতু তারা পারফর্ম করতে পারছে না কারণ খেলা নাই, তারা কিন্তু তাদের নিজেদের চেনাতে পারছে না। তো আমরা চেষ্টা করব ফ্যাসিলিটিসটা ডেভেলপ করে দেওয়ার জন্য, যাতে যেই ক্ষতি হয়েছে সেটা হয়েছে, ভবিষ্যতের প্রজন্ম যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের এখন মেইন ফোকাস দ্রুততম সময়ে এই মাঠের কাজ, বাইরের কাজগুলো শেষ করা। মাঠ রেডি হয়ে গেলে এখানে বিপিএল আসবে ইনশাল্লাহ। আসলে আমাদের এই জেলার বিভাগের যে প্লেয়ারগুলো আমরা যারা একত্রিত হয়েছি, আমাদের একটাই দাবি ছিল বা চাওয়া ছিল যে বোর্ড প্রেসিডেন্টের কাছে তুলে ধরা যে আমাদের কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, সেই কারণগুলো তুলে ধরা। আমাদের দেখেন, আমাদের বরিশাল দিয়ে ন্যাশনাল টিমে আমি খেলছি, সেজন্য আমারও একটা দায়িত্ব আছে যে বরিশাল থেকে যদি খেলা না হয়, 8-10 বছর ধরে কোনো লিগ হচ্ছে না, কোনো জেলায় হচ্ছে না, কোনো বিভাগে তো হচ্ছেই না। তো এইটা নিয়ে আমরা ওনার সাথে কথা বললাম, আমাদের কথাগুলো বললাম, প্লেয়ারদের পার্সোনালি সব কিছু বললাম যে কী করলে আমাদের লিগগুলো হবে। তো আমরাও উনিও আশ্বাস দিছে যে আমাদের খুব শীঘ্রই আমাদের এই টুর্নামেন্ট বলেন বা লিগ বলেন, এগুলো প্রত্যেকটা জেলা বিভাগেই আয়োজন করা হবে। এবং প্লেয়ারদের উনি আসলে ওনার বিষয় বলতে গেলে আসলে শেষ হবে না, কারণ উনি যেহেতু একটা আইসিসির ইসে ছিল, তো উনি জানে যে আসলে ডেভেলপ করতে হবে কীভাবে। তো উনি ওই আশ্বাসগুলো দিছে, আমরা ওটাই করবো যে ইনশাল্লাহ উনি এই আশ্বাসগুলোর সাথেই হবে, কাজ হবে। না, অবশ্যই আমি বলবো আমার ডিভিশন সবচেয়ে ভালো অ্যাজ এ প্লেয়ার হিসেবে। বাট আমি মনে করি যে আমাদের ডিভিশনে যদি বিপিএল আয়োজন করা, শুধু একটা বিপিএল না, আসলে বিপিএল কেন্দ্রিক হয়ে গেছে, হয়তো বা ফরচুন বরিশাল 2বার চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশালের কয়টা প্লেয়ার খেলছে এটা কিন্তু আপনি বলতে পারবেন। কারণ আমাদের বরিশাল থেকে যদি 5টা প্লেয়ার খেলতো, তাহলে না আমরা আরও একটু গর্ব করে বলতে পারতাম। বাট হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলবো, অ্যাজ এ বরিশাল নাম হিসাবে বলবো যে হ্যাঁ, আপনি বলতে পারেন যে বরিশালের নাম হিসাবে আমরা 2টা চ্যাম্পিয়ন হয়েছি। বাট আমি বলবো যে আমাদের কোনো প্লেয়ার ওইখানে ছিল না, বাট থাকলে আরও একটু ভালো লাগতো। তো এজন্য বলবো যে বিপিএল, অবশ্যই বিপিএলের জন্য এখন প্রস্তুত। যদি মানে মাঠটা যদি খুব আর্লিভাবে ওইভাবে রেডি করে দিতে পারে, তো অবশ্যই বোর্ড তো বলছেই যে বরিশালকে আমরা চিন্তা রেখেছি বিপিএলে। তো এখন যত তাড়াতাড়ি পারবে মাঠটা রেডি করলে হয়তো বা এই জিনিসটা হতেও পারে। কারণ হলো একটাই, কারণ আপনি তো এখানে লিগ হচ্ছে না, মাঠ নাই, ছেলেরা কোথায় প্র্যাকটিস করবে, কোথায় কাজ করবে। তো এখন দেখেন যে আগে যেরকম একটা জিনিস ছিল, যখন মাঠটা ছিল, আমরা যখন দেখছি যে বাচ্চারা আসতেছে, খেলতেছে, এই মাঠ ওই মাঠ, সব মাঠ বিজি ছিল। এখন কি হচ্ছে, এখন কিন্তু সেই বিজি জিনিসটা নাই, কারণ মাঠ নাই, খেলা নাই, সবাই কিন্তু ওই মোবাইলে আসক্ত। সবাই হয়তোবা বাবা মা ওই যে চিন্তাটা যে আমার ছেলেটাও হবে ন্যাশনাল টিমে একটা সময় খেলবে বা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলবে, এখন কিন্তু সেই ফ্যামিলিরা কিন্তু সেই চিন্তাটা থেকে সরে যাচ্ছে। তো আমাদের তাদেরকে আনতে হলে আগে মাঠ করতে হবে, টুর্নামেন্টগুলো করতে হবে, ভালো একাডেমি করতে হবে, ভালো কোচ বানাইতে হবে, যারা ট্রেনিং দিয়ে যারা ভবিষ্যৎ প্লেয়ার তৈরি করবে তাদেরকে আগে সুন্দর ট্রেনিং নিতে হবে। তো আমি মনে করি যে এই জিনিসগুলো কাজ করলে আমাদের বরিশাল আবার সেই ক্রিকেটটার আমেজটা ফিরে আসবে।